নমস্কার, সাপের ভিডিওতে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ আজকে শুরু করছি। আজকে সকাল সকাল আমার এই তো স্নান পুজো হয়ে গেছে, এখন ছাদে যাবো জামাকাপড় ভিজা জামাকাপড়টি মেলতে। আর এদিকে মিঠি খাচ্ছে লেবু দিয়ে গরম জল আর গানে না না ইমা রাখতে হয় না মা, শোনো মা, না না লেবু জল খেতে চাইছে না, গরম জল আছে। গানের গলা গলা নাকি বলে পরিষ্কার হয় আর গানের গলাটা বলে ভালো হয়। কী যে করি ওর জন্যে, ও খেতে চাইছে না লেবু জল। অবশ্য খেতে ভালো লাগে না এমনি শুধু মুখে, কিন্তু যেটা উপকার সেটা তো খাওয়া উচিত, তাই না? অবশ্য আমাদেরও খাওয়া উচিত, সবটাই লেবু জল খাওয়া নাকি ভালো। তো এখন লেবু জল খাবে, আমি ছাদে যাব ভিজা জামা কাপড়টি মেলতে, তারপরে এসে চা খাবো। আমি খাবো না, তুই সবটি খেয়ে নে। এর থেকেও গরম জল দেবো, আজকে একটু উষ্ণ গরম জল আছে, কালকে একটু গরম জলটা বেশি করে দেবো, তাহলে স্বাদ লাগবে খেয়ে। ঢকঢক করে খেয়ে মা ভুলে গেছি ওখানে আছে বললে। ওই যে ক্রিম কোথায়? দাঁড়াও, তেতো না, এই যে নিভিয়া নিভিয়া। শরবত মতো লাগে তো, শরবত খাস না? চিনি দিয়ে শরবত হয়ে যায়। না লবণ চিনি কিছুই দিইনি, যে শুধু হ্যাঁ কি বললাম যে লবণ চিনি দিলে শরবত হয়, চিনি ছাড়া হয়, তিতা লাগে, সবটা খেয়ে নে। টক টাইপের লাগে তেতো না, টক টাইপের। এই তোমার এগুলো জিনিস কেমন খুলে না। করে একটা খুললো হয়েছে। হ্যাঁ ব্যাস, এবার চা খেয়ে নাও, দিয়ে পড়তে বসো, ঠিক আছে? আমাদের টিউশনে ইংলিশ পরীক্ষা, পাউরুটি সেঁকে দিয়েছি কিন্তু। আমাদের আজকে টিউশনে ইংলিশ পরীক্ষা। কেন টিউশন নেই? আজকে আমাদের টিউশনে ইংলিশ পরীক্ষা। ভূতের মতো করে দিয়েছে গোটা মুখটাকে ক্রিম লাগিয়ে, অতগুলো লাগায়। এইদিকে আমি রান্না বসাচ্ছি, সবজি বসাবো আর কি। তো ডাল সিদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর মিশানো সবজিতে ফোড়ন দিচ্ছি আমি কাঁচা লঙ্কা, 5 ফোড়ন। এটা ফোড়ন দিই আমি মিশানো সবজিতে করলে এটা দিই, ডালেও এই ফোড়নটা দিই। তো যাই হোক, একে একে আমি সব সবজিগুলো ছেড়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ভাজা করবো। তো একটা কথা বলার আছে, আগামীকাল হচ্ছে আমার মেয়ের জন্মদিন। তো এখন সবাইকে ফোন করব, এই বাড়ি ওই বাড়ি, এই বাড়ি ওই বাড়ি বলতে আমার দাদার বাড়ি আর আমার কাকার বাড়ি, এদেরকে ফোন করব, কারণ ওরা হচ্ছে সব ব্যাপারেই আমাকে ডাকে। তো বোধহয় আসতে পারবে না, তবু তো আমার তো একটা সৌজন্য বোধ আছে ফোন করার, আসুক আর না আসুক আমাকে তো ডাকতে হবে, তাই না? তো যাই হোক, ওরা আমাকে যখন সব ব্যাপারে ডাকে রাখে, তো আমি কেন ডাকবো না? তো এই রান্নাটা সেরে নিয়ে তারপর ফোন করব, কারণ রান্না করতে করতে এই ঘর সংসারে কাজ করা আর ফোন করা দুটোই সামলে উঠতে পারবো না। আর দেখুন বড়ি, সবজিতে আবার বড়ি দিয়েছি, আজকে 3টে বড়ি দিয়েছি। তো যাই হোক, রান্না বান্না তো আমার প্রায় কমপ্লিটের মধ্যে হয়ে এসছে, তারপরে ফোন করব। ধুয়ে মুছে একবারে ফাইনালি যখন কাজটা সারা হয়ে যাবে, ঘরের মধ্যে বসে থাকবো, তখন আমি ফোন করবো। আজকে আমাদের একটু সকাল সকালে রান্না হয়ে গেছে। তো এই যে আমার সবজি নেমে গেল, এরপরে ডাল ফোড়ন দিব, গ্যাস মুছবো, আর একটু দোকানে যাব, এই তো এইটুকু কাজ। তো যাই হোক, আমার রান্না তো হয়েই এলো। তো ফোন করতে হবেই, আমি গতকালকে যদিও ফোন করেছিলাম আমার দাদার বাড়িতে, তো ওরা আসবো না বলেছে, তো আজকে কাকিকে ফোন করব আর কি। তো এখন ছাদে এলাম, রান্না বান্না সারা হলো, গ্যাস ট্যাস মোছা হলো, সব কিছুই হলো। আর হচ্ছে কি হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়ায়, যে কী অবস্থা। জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, নিতে এসেছি, দেখুন এক জায়গায় জড়ো হয়ে গেছে। ওপরে রোদ আছে, যদিও খুব একটা ঠান্ডা লাগে না, কিন্তু ঘরের মধ্যে প্রচণ্ড ঠান্ডা হাওয়াতে। তো গ্যাস মুছে আবার খাওয়ার জল গরম করতে বসে এসেছি ফ্রিজে, সরি গ্যাসে পড়ে গেছিলো। তো যাবো, ওই যে নিয়ে এখন এগুলো তুলে নিই, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এই করে করে ঠান্ডা তো পড়েছে, কনকনে ঠান্ডা দিবে বোধ হয়। তো গ্যাসে আমি জল বসিয়ে এসেছি, খাবার জল গরম করতে দিয়েছি, তো ওটা গিয়ে ঢালবো। একটু বেশি গরম করবো, কালকে একটু উষ্ণ গরম হয়েছিল, তো আজকে সকালে মিঠিকে ধরে লেবু জল দিলামই, তো একটু গরমটা বেশি করবো। তো তোলা হয়ে গেল জামা কাপড়গুলো, এই যে দেখাচ্ছি, তারপর
কোথায় কি কোনটা হাতে রাখি, পড়ে গেল, ক্লিপটা পড়ে গেল। সব পড়েই যায় আমার হাত থেকে। গতকালকে তো অনেকবার খুন্তি পড়েছে আমার হাত থেকে, অনেকবার রান্না করতে করতে খুন্তি এই পড়ে যাচ্ছে। আর একটু তাড়াহুড়োই ছিলাম আজকে, যেমন তাড়াহুড়ো নয়, আবার কাজ অনায়াসে হয়ে গেছে, তাড়াতাড়িও রান্না বান্না হয়ে গেছে, বসেছিলাম এতক্ষণ। তো মিঠি পড়ছে এখনও, সৌভিক তো কম্পিউটার ক্লাস গেছে, সব টিউশনের বেতন দেওয়া হয়ে গেছে, মিঠিরও হয়ে গেছে, সৌভিকের হয়ে গেছে। সৌভিকের গতকালকে একটা দিয়েছিলাম বেতন, তো ও দিতে ভুলে গিয়েছিল আর কি। তো শুধু একটাই বাকি আছে, সেটা হচ্ছে বেঙ্গলি টিউশন, ওটা দিয়ে দিব অনায়াসে। তো সব বেতন দেওয়া হয়ে গেছে, আমি তো একবারে ফ্রি হয়ে গেছি। কালকে তো মিঠির একটু জন্মদিন আছে, একটু ঘরোয়া টাইপেরই করব। তো যাই হোক, জলটা বোধহয় গরম হয়ে গেছে গ্যাসে। এই যে ছাদে বেশ ভালো লাগছে, যেতে ইচ্ছে করছে না। একটু বাদেই আবার সৌভিক চলে আসবে, খাওয়া দাওয়া করে ভাবছি যে ছাদে এসে বসবে, দেখি দেখা যাক কী হয়। খেলেই তো আবার ঘুম পেয়ে যায়, সেই ভোর 5টায় উঠি। তো চলুন, মিঠি আমার উপর রাগ করে বসে আছে। মেয়েটাকে প্রত্যেকটা দিন খেতে চায় না গো, খেতে চায় না। প্রত্যেকটা দিন ওকে হাতে করে খাইয়ে দিই, আর যদি না খাইয়ে দিই তো না খেয়ে থেকে যাবে। ভালো লাগে বলুন তো প্রত্যেকদিন খাইয়ে দিতে? ও বড় হয়েছে, নিজে হাতে খাবে তা না, সকাল বিকেল দুপুর সন্ধে রাত্রি যখনই হোক না কেন আমাকে খাইয়ে দিতে হয়। সে একটু বকাবকি করেছে, ওই জন্য না খেয়ে বসে আছে। আজকে আমিও ছেড়ে দিয়েছি, থাক না খেয়ে, খিদে পেলে অবশ্যই খাবে। তো যাই হোক চলুন, হাওয়া দিচ্ছে ঠিকই ওপরে, কিন্তু রোদও আছে, খুব একটা ঠান্ডা লাগে না। কিন্তু এই হাওয়াটাই যখন ঘরে থাকছি তখন কনকনে ঠান্ডা লাগছে আর কি। তো আমার মনে হয় গ্যাসে জলটা ফুটছে, চলুন। ছাদ কোথায় ব্যান্ড বাজছে, বিয়ে আছে বোধহয়, বাজনা বাজছে, বিয়ে সিজন চলছে, বিয়ের মরশুম। তো এইদিকে ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে আসলাম, আর ছাদে তো প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, ভালোও লাগছিল আবার। আর ঘরে এসেই আবার কনকনে ঠান্ডা ভাব, আর আমি তো একেবারে ঘরে শেষ মুহূর্তেই থাকি, শেষ প্রান্তেই। তো যাই হোক, জামা কাপড় তুলে এনে ভাঁজ করলাম, তারপরে এই যে খাবার খেতে বসেছি সবাই মিলে একসাথে। জল তো গরম করেই রেখেছিলাম, খাওয়ার পরেই যখন ছাদে জামা কাপড় আমি তুলতে গিয়েছিলাম জল গরম করতেই বসেছিলাম। তো আজকে জলটা একটু বেশি গরম করেছি, আর বেশি গরম হয়েছেও। তো এখন গরম জল হাফ হাফ করে গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি, ঠান্ডা আর গরম মিশিয়ে জল খাবে আর কি। তো যাই হোক, এখন ভাত বেড়ে নিচ্ছি, সবাই মিলে খাওয়া দাওয়া করব। তারপরে তো মোবাইলের কাজ আছে, মোবাইলের কাজ করব, তারপরে ঘর ঝাড় দিব। আর এই করতে করতে ছোটো দিনের বেলায় না, এই রান্না সকাল থেকে ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে, স্নান পুজো সেরে, রান্না বান্না সেরেই খাওয়া দাওয়া করতে করতে প্রায় সন্ধ্যের কাছাকাছি, হাতে একটুও সময় পাওয়া যায় না। কেমন করে ছোটো দিনের বেলা দিন পার হয়ে যায় নিমেষের মধ্যে, সেটা বুঝতেও পারা যায় না। গরমের দিনে তবু একটু সময় হাতে পাওয়া যায়, অনেকগুলোই কাজ করা যায়। আর এই ছোটো দিনের বেলা শীতের দিনে দুপুরের খাবার খেতে না খেতেই সন্ধ্যা প্রায় লেগে যায়। আর এখন তো আমাদের সন্ধ্যা 4:30টায়। তো যাই হোক, এখন সবাইকে ভাত বেড়ে দিচ্ছি, এখন সবাই ভাত খাবো। আর মিঠি তো সকাল থেকে আজকে না খেয়েই আছে। আসলে হচ্ছে ও নিজের হাতে খাবে না, আর আজকে আমি নিজের হাতে আমি খাইয়েও দিইনি। বড় হয়েছে, ও তো নিজের হাতে খেতে চেষ্টা করবে, তাই না? কিন্তু না, ওই অলস, ওর হাতে এঁঠো লেগে যাবে, হাত ধুতে হবে, সেই জন্য আমাকেই খাইয়ে দিতে হবে। তো আমিও ওকে আজকে খাইয়ে দিইনি, ওই জন্য সকালে শুধু ওই পাউরুটি আর চা খেয়ে আছে। তো রাগ করে বিছানায় ঘুমিয়েছিল, তো এখন আবার উঠেছে বলতে উঠে বসে আছে মুখ ভার করে। তো আমি তো ওর আগে বললাম যে আমি আজকে দুপুরেও খাওয়াবো না, দেখি তুই খাস কি না। তো যাই হোক, উঠে ও মুখ হাত ধুতে গেল, আর তারপরে ও নিজে খেতে বসবে। আজকে আমি খাইয়েই দিব না, আর এইভাবে ও মুখ পেয়ে যাচ্ছে বেশি, আমি খাই দিচ্ছি, ওই জন্য নিজে হাতে খেতে খায় না আর কি। তো আজকে দিনটা ওকে ছেড়েই দিলাম, ওর মতোই খাওয়ার খাক। শুভরাত্রি। এখন ভাজা হচ্ছে বেগুন ভাজা, আর দিনের ডাল গরম করা হচ্ছে, তরকারি গরম করা হচ্ছে।
এখানে তরকারি আছে আর ভাত তো হয়ে গেছে। এখন গরম গরম বেগুন ভাজা হবে। শীতের তো এটাই চলবে, গরম গরম সব জিনিস ভালো লাগবে। গরমের দিনে গরম না হলেও চলবে, এই যে ভাত, কিন্তু শীতের দিনে গরম হওয়া চাই, মাস্ট আর কি। যাই হোক, তো রান্নাবান্না রাতে কমপ্লিট হলো, এখন খাওয়া দাওয়া হবে। তো এই ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো টাটা। আবার আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আসছি, নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগ। তো আপনারা সবাই পাশে থাকবেন আমার। টাটা।